বলছি আপনি বাংলাদেশ থেকে ফিরলেন? হ্যাঁ, আমি বাংলাদেশে থাকি। কেমন ছিলেন বাংলাদেশে? বাংলাদেশে ভালো না, ও এই দেশে আমাকে শান্তি, ও দেশে আমাকে শান্তি নেই। অশান্ত বাংলাদেশ পরিস্থিতি কেমন বা কোথায় যাচ্ছেন আপনারা? আমি ইন্ডিয়ায় যাচ্ছি। এখন বাংলাদেশের পরিস্থিতি ভালো, এখন শান্ত আছে আপাতত। বাংলাদেশ থেকে আসলে বাংলাদেশের অবস্থা কি? আমরা যখন এসেছি তখন ভালো ছিল। আমরা তো গ্রাম থেকে এসেছি, গ্রামের কোনো ঝামেলাটা দেখিনি। আমরা কালকে এই বর্ডারে এসে শুনছি অনেক ঝামেলা, বা খবরে শুনছি অনেক ঝামেলা চলছে। আমাদের দেশের সম্পদ নষ্ট হোক, আমাদের দেশের মানুষের ক্ষতি হোক, আমরা এটা কখনোই চাইনি। আপনারা কি চান? আমরা চাই শান্তি। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অশান্ত পরিস্থিতির আঁচ যাতে সীমান্তে এসে না পড়ে, তাই নিশ্চিত্র নিরাপত্তা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত নদিয়ায়। অশান্ত পরিস্থিতি এখনো বিদ্যমান প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের হাসিনা সরকারের পতন ঘটে জানা যাচ্ছে তিনি পদত্যাগ করেছেন। বাংলাদেশের সেই অশান্ত পরিস্থিতির কোনো রকম আঁচ যাতে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় এসে না পড়ে, তার জন্য ভারত বাংলাদেশ আন্তর্জাতিক নদিয়ার সীমান্তবর্তী অঞ্চলে মোতায়েন করা হয়েছে বিএসএফ এর কড়া পাহারা। নিশ্চিত্র নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হচ্ছে সীমান্তবর্তী এলাকা, চলছে তল্লাশি। নদিয়ার কৃষ্ণগঞ্জের গেদে সীমান্তে বিএসএফ এর কড়া নজরদারির মাঝে 32 নম্বর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সুজিত কুমার জানিয়েছেন যে কোনো রকম পরিস্থিতির মোকাবিলা করতে তৈরি বিএসএফ জওয়ানরা। যদিও মঙ্গলবার সকাল থেকে কড়া নজরদারির মধ্যে দিয়ে যারা বিএসএফ এর চেকপোস্টে দেশে ফেরার জন্য এসে দাঁড়িয়েছেন তাদের পড়তে হচ্ছে বিএসএফ এর প্রশ্নের মুখে, কারণ যারা বাংলাদেশ থেকে ভারতে এসে চিকিৎসা করিয়েছেন তাদের মেয়াদ শেষ হয়ে গেছে ভিসার। সে কারণেই বাংলাদেশ যতই অগ্নিগর্ভ হয়ে উঠুক না কেন, দেশে তো ফিরতেই হবে। তাই নিরুপায় হয়ে নদিয়ার সীমান্তবর্তী বিএসএফ চেকপোস্টে তারা সময় কাটাচ্ছেন। তবে বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতি নিয়ে সদ্য বাংলাদেশ থেকে ভারতে কিছু মানুষ ফিরে এসে বললেন, চোখের সামনে চলছে বাংলাদেশ, কখনো ভেঙে ফেলা হচ্ছে বাড়ি, রাস্তায় বেরোনো যাচ্ছে না, করা যাচ্ছে না বাজারঘাট। এমতো পরিস্থিতিতে বাংলাদেশে থাকা সম্ভব নয়, তাই দেশের মানুষ আমরা দেশেই ফিরে এলাম। আমাদের বাড়ি কোথায়? হ্যাঁ, বাংলাদেশে। তোমরা বাংলাদেশ থেকে আসছো? বলছি বাংলাদেশে কি অবস্থা এখন? ভালোই আছে অবস্থা। ভালো আছে? গন্ডগোল মিটিয়েছে? তোমাদের চোখে মুখে আতঙ্কের ছাপ কেন? আমাদের দেশের সম্পদ নষ্ট হোক, আমাদের দেশের মানুষের ক্ষতি হোক, আমরা এটা কখনোই চাইনি। আপনারা কি চান? আমরা চাই শান্তি। আমরা চাই শান্তি। আমরা খেটে খাওয়া মানুষ, দুবেলা দুটো খেয়ে করে আমরা বেঁচে থাকবো, এইটুকু আমাদের কাম। বাংলাদেশ থেকে আসছেন, কোনো অসুবিধা হয়েছে আজকে? আমাদের বাংলাদেশ থেকে আসছে আমার হাজবেন্ডের হার্টের সমস্যা, আমরা বেঙ্গলারে যাব। আজকে আসতাম না, তারপরেও আসতে হলো যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে ফ্লাইট। আপনার নাম? আমার নাম লুৎফুন্নেসা। বাড়ি? বাড়ি মেহেরপুর শোলমারি। বাংলাদেশ থেকে আসলে বাংলাদেশের অবস্থা কি? আমরা যখন এসেছি তখন ভালো ছিল। আমরা তো গ্রাম থেকে এসেছি, গ্রামের কোনো ঝামেলাটা দেখিনি। আমরা কালকে এই বর্ডারে এসে শুনছি অনেক ঝামেলা, বা খবরে শুনছি অনেক ঝামেলা চলছে শহরের দিকে, কিন্তু গ্রাম দিকে কোনো ঝামেলা নেই। এই বর্ডারে এসে বিভ্রান্তির ভিতরে পড়ে গেছি আমরা। আপনারা কি চান? আমরা চাই দেশটা শান্তিতে বসবাস করে সবাই চালুক। এর আগে সরকার তো অনেক ভালো ছিল, এখন নতুন কে আসবে জানি না কিভাবে হবে। আমরা চাই যে আমরা সাধারণ মানুষ ভালো থাকলে ভালো। আপনার নাম? আমার নাম আমানুল। অশান্ত বাংলাদেশ পরিস্থিতি কেমন বা কোথায় যাচ্ছেন আপনারা? আমি ইন্ডিয়ায় যাচ্ছি। হ্যাঁ, মানে কি অবস্থা? বাংলাদেশে এখন ভালোই পরিস্থিতি ভালো। এখন বাংলাদেশের পরিস্থিতি ভালো, এখন শান্ত আছে আপাতত। কোনো সমস্যা তো দেখা দিচ্ছে না। তারপরে আপনার শিল্প কারখানা আজকে সব খুলে দিছে। কি এমন ঘটলো ছাত্র আন্দোলন যেখানে দেশের প্রধানমন্ত্রীকে অন্য দেশে পালাতে হলো? আমি যতটুকু শুনেছি কোঠার জন্য এরকম করতেছে, তাছাড়া আর বিস্তারিত বলতে পারবো না। কোটাটা তো সেটা সংবিধান চেঞ্জ হয়েছে এবং কোটাতে সেটারও সংশোধনী করা হয়েছিল, তারপরে আবার পরিবর্তন করছে, এটাও শুনতেছিলাম। এখন সঠিকটা জানি না। বারবার যেটা অভিযোগ হচ্ছে যে ছাত্র আন্দোলনের নাম করে বেশ কিছু জঙ্গি সংগঠন এই আন্দোলনে জড়িত হয়ে গেছিল এবং পরবর্তীতে আন্দোলনটা জঙ্গিদের হাতে চলে গেছিল। এটাকে কিভাবে দেখছেন? এখন মানুষ তো বলছে, কিন্তু সেরকম তো কিছু বোঝা যাচ্ছে না। তো ছাত্ররাই যা করতেছে, ছাত্ররাই করতেছে। এখন ধরেন বাংলাদেশে যতগুলো ভার্সিটি আছে সব ছাত্ররাই আন্দোলন করছে, এবং কত মায়ের সন্তান গেছে তার ঠিক নেই। মোটের ওপরে
এখন আপনারা কি চাইছেন? মিলিটারি শাসন আমরা চলছে। শাসন চাইছি না, আমরা কিছু না, আমরা শান্তি বাংলাদেশ চাই, শান্তি, যাতে আমরা শান্তিতে বাস করতে পারি। তাতে বুঝছেন? ক্ষমতায় কে আসুক আমার সেটা আসে যায় না, এক কথায় শান্তির দেশ চাই, শান্তিতে বাস করতে চাই, যাতে কোনো জায়গায় এই যে এখানে আসবো, আমি আজকে একা আসছি কিন্তু আমার আম্মা আছে, এই যে এই গন্ডগোলের জন্য আমার আম্মার ভিসা পাই, একা আসতে হয়েছে। এটা একটা কঠিন না? যদি এইটা না থাকতো, এই গন্ডগোলটা না হইতো, তাহলে শান্তি অবস্থায় থাকতো, ভিসাটাও পেয়ে যেতাম, চলে আসতাম দুজনাই। এই আমরা শান্তি চাই, শান্তি। আপনার নাম পরিচয়? আমার নাম রিনা, আমি বাংলাদেশের মেয়ে, আমি ইন্ডিয়াতে যাচ্ছি বেড়াতে। বলছি আপনি বাংলাদেশ থেকে ফিরলেন, হ্যাঁ আমি বাংলাদেশে থাকি। কেমন ছিলেন বাংলাদেশে? বাংলাদেশে ভালো না, এই দেশে আমাকে শান্তি, ও দেশে আমাকে শান্তি নেই। বাংলাদেশে কি অভিজ্ঞতা পেলেন? ও দেশে খুবই খারাপ, আর ভয় ভয় লাগে, ও দেশে থাকা যায় না, মারামারি সবসময়, একটা মেয়াগের খুবই মানে মানে বিশেষ করে কি হিন্দুদের উপর অত্যাচারটা বেশি? আরোই আছে, দুই পক্ষেরই আছে, তা যাদের বাড়িতে গেছেন তারা কেমন আছে? আছে ভালোই আছে, ভালোই আছে, মানে কোনো কাজকর্ম বাজার ঘাটে যেতে পারছে না, সব চারিদিকে মারামারি, আগুন ধরে দিচ্ছে, ঘর বাড়ি ভেঙে ছিঁড়ে ফেলছে। আপনি ওইখানে কেমন ছিলেন? ছিলাম, ভালোই ছিলাম, কিন্তু রাত্রি ভয়তে ঘুম আসে না, সব চুপচাপ থাকে, কেউ কোনো জায়গায় বেরোতে পারে না রাত্রি ভয়তে। আর ওই জন্য কি তাড়াতাড়ি দেশ থেকে হ্যাঁ ফিরে এলেন? হ্যাঁ, দেখলাম দেশের মানুষ দেশের তাড়াতাড়ি চলে যায়। আপনার নাম? আমার নাম মায়া বিশ্বাস। আপনি কি বলছেন, কি চাচ্ছেন, হ্যাঁ, কি চাচ্ছেন আপনারা? আমরা দেশের মানুষ দেশে চলে আসলাম, ভালো হইলো।